শতবর্ষী আমের গাছগুলো দেখাতে আজকে আপনাদের নিয়ে আসলাম বাংলাদেশের আমের রাজধানী বলে পরিচিত চাঁপাইনবাবগঞ্জে। এক একটি আম গাছ দেখুন ভিউয়ার্স, 100 বছরের ঊর্ধ্বে। এক একটি আম গাছ যেন বিশাল বড় মহিরু হয়ে গিয়েছে। এই আম গাছগুলোর বিশালতা আমাকে চরমভাবে ভাবিয়ে তুলছে। কত বড় জায়গা নিয়ে এই আম গাছগুলোর বিস্তৃতি। শতবর্ষী এই আম গাছগুলো আজও ফলন দিয়ে যাচ্ছে চমৎকারভাবে। এই আম গাছগুলোর ফলন সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। তবে আজকে এই ঈদের ছুটিতে আমি চলে এসেছি চাঁপাইনবাবগঞ্জের সবচেয়ে পুরাতন একটি বাগানে, যেই বাগানের প্রত্যেকটি গাছে যে দেখেন এক একটি গাছ কি বিশাল, কি বড় সাইজের এই গাছগুলো। এত এত দূরত্বে এই গাছগুলো লাগানো। এই যে এই আম গাছটা থেকে দেখেন সাইজ কি বিশাল, হিউজ সাইজ। এই গাছটা থেকে এই গাছটার দূরত্ব না হলেও 40 ফিট হবে। তারপরেও উপরে গিয়ে যে তার একটার সাথে আরেকটা লেগে গেছে। দেখেন একটার সাথে আরেকটা লেগে গেছে। আমাদের যে এক সময়কার পুরাতন বাগানগুলো ছিল, এর মধ্যে এই বাগানগুলো এখনো ইনটেক রেখেছে তারা। এখনো আমাদের নতুন যে পদ্ধতি এগুলাতে তারা পরিবর্তিত করে নাই। এগুলো একটা স্মৃতির মতো এবং একটা ইতিহাসের মতো আমাদের মাঝে রয়ে গেছে। তো এই বাগানটা আসলে আর কি দেখতেই মনে চায়। এত বড় বাগান, এত দূরত্বে দূরত্বে গাছগুলো লাগানো, কিন্তু পুরো বাগানটাই একদম ছায়াযুক্ত আর কি। আমি যে হাঁটছি আমার মাথার উপর কোনো সূর্যের আলো পড়ছে না। খুব সহজেই এই ভিডিওটা করতে পারছি। যে দেখেন আম গাছের কাণ্ডের কি অবস্থা, এটার যে বের কত ফুট হবে আল্লাহই ভালো জানে। সাইজ কি বিশাল সাইজ। তবে মজার ব্যাপার হচ্ছে এই গাছগুলো কিন্তু এখনো প্রচুর প্রোডাক্টিভ। আপনারা এই যে যদি দেখেন এখানে এই যে প্রচুর প্রোডাক্টিভ, যথেষ্ট ফলন দিয়ে যাচ্ছে। চমৎকার অভিজ্ঞতা আপনাদের আর কি। আমার আনন্দের অনুভূতি আমি বলে বোঝাতে পারবো না। যে জীবনে প্রথম এত বড় আমের বাগানে আমার আসা, এবং খুবই অন্যরকম ভিন্ন রকমের একটা অনুভূতি। আমরা তো সবসময় ছোট ছোট গাছ দেখি, এই ছোট ছোট গাছের মাঝে আমরা ফলন নিয়ে চেষ্টা করি আর কি। কিন্তু রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জের এই ঐতিহাসিক বাগানগুলো এখনও স্মৃতির পাতায় তাদের ইতিহাসের সাক্ষী রেখে যাচ্ছে। এবং এই বাগান তারা নতুনভাবে এইভাবেই রাখবে আর কি। তারা নতুনভাবে যে আমাদের বর্তমান যে হাই ডেনসিটি, আলট্রা হাই ডেনসিটি, এই ধরনের কোনো চিন্তা ভাবনা নাই। এই যে দেখেন মালদার ফজলি, প্রত্যেকটা গাছ কিন্তু বেশ প্রোডাক্টিভ। এখনো এই গাছ ফল দিয়ে যাচ্ছে। আমরা শুনি যে আম গাছ নাকি 20 বছরের বেশি ফল দিতে পারে না। এই যে এত শতবর্ষী গাছগুলো কিভাবে এত প্রোডাকশন ধরে আছে, এবং এই সব কিছুই হচ্ছে ম্যানেজমেন্ট। তো এই ম্যানেজমেন্ট নিয়ে আপনাদের এই ভিডিওর পরের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। যারা এই বাগান দেখাশোনা করছে বা এই বাগান যারা ম্যানেজমেন্টে আছে, তারা কিভাবে ম্যানেজ করে যাতে করে এই শতবর্ষী গাছগুলো তো মনের পর মন ফল ধারণ করতে পারে। তো ভিউয়ার্স, আজকে মতো এই পর্যন্তই। আপনাদের সাথে আবার দেখা হবে চাঁপাইনবাবগঞ্জের ঐতিহাসিক আমের বাগান থেকে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, টাটা।